হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার। ওয়েদারটা তো খুবই ভালো, মানে প্রচণ্ড রোদ আর হাওয়াও আছে। আর এখনও দিদি আসেনি, আর মেয়ে পড়িয়ে এসছে, আবার ফ্রেশ হলো। আবার এখন একটা স্টুডেন্ট আসলো, ও একটা দিন কামাই করেছিল, বৃষ্টি হচ্ছিল বলে, সেই জন্য আজকে শনিবার ওকে পড়িয়ে দিচ্ছে। মেয়ের ঘরে মেয়ে পড়াচ্ছে। এবার জানালা দরজা আমার খোলা হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে প্রণাম করবো, জল খাবো, বিছনা তুলব, তারপরে সব কাজগুলো করবো আস্তে আস্তে। আর যা কিছু করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব কিছু তাড়াতাড়ি সেরে নিই, আজকে আবার ভোট দিতে যেতে হবে। কালকে তো দিদি আসেনি, এনে জামা কাপড় অনেক জড়ো হয়ে গেছে কালকে আর আজকে। এখন ভেজাবো না, জানি না উনি আসবে কি আসবে না, এখনও টাইম আছে। উনি যেই ঢুকবে আমি ভিজিয়ে দেব, তখন ওনাকে বলবো বাসনটা মাজে, আমি ভিজিয়ে দিচ্ছি। জামা কাপড় জড়ো হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানলা খোলা হয়ে গেছে, এখন আমি সব বিছানাগুলো তুলবো, মেয়ে পড়াচ্ছে। আর এই জন্য ঠাকুরের বাসনে মাজবো। এই যে হাওয়াও আছে, আর মাঝে মাঝে খুব মানে রোদ দিচ্ছে, মাঝে মাঝে একটু মেঘলা হয়ে যাচ্ছে। আর আজকে দুটো জবা হয়েছে, আর মোটামুটি কলকে হয়েছে, হয়ে যাবে পুজো দেওয়া। পারমিতার মাও 4টে নিয়ে গেল ফুল। আমার বড়দের বাড়িতে যেতে গেলে এখনও কত জল, এই জল এখনও নামেনি। মেয়ে তো ঘুরিয়ে তারপর নাতিকে পড়াতে যায়, কত জল দেয়। ওইটারটা তোমাদের দেখালাম। আমাদের গাছ পড়ে গেছে বৃষ্টিতে। এটা ক্ষীরকদম গাছ আমাদের পড়ে গেছে। মোটামুটি গাছ আমার মানে একদম পড়ে ঝুলে গেছিল। মোটামুটি তোমার দাদাভাই সব বেঁধে টেঁধে দিয়েছে। আর আমার মেজো ভাসুরদের এই পেঁপে গাছটা, একটা পেঁপে গাছ পুরো পচে গেছে, ফেলে দিয়েছে। আর এই পেঁপে গাছটা পুরো পড়ে গেছিলো। আবার ছেলে আর আমার মেজো যার ছেলে আর মেজো ভাসুর আবার বেঁধে দিয়েছে এই যে গ্রিলের সঙ্গে। আর এই গাছটাও বেঁধে দিয়েছে, এই পেঁপে গাছটাও বেঁধে দিয়েছে, ঝড়ে পড়ে গেছিলো। হ্যাঁ দেখছো, হাওয়াও আছে, রোদও আছে, প্রচণ্ড হাওয়া আর রোদ। এই দিদি আসছে, এখন দিদি আসছে, ওই মেয়ে যায় গেট থেকে ঢুকছে। দাদাভাই চলে এসছে, মনা গেল সব কিছু ওনার হাতে হাতে নিতে। আস্তে আস্তে নিয়ে আসে। আজকে তো গিলে মেটে হবে, আমি গিলে মেটেটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। তারপর তোমাদের দাদাভাই ধোয়া হয়ে গেছে, গিলে মেটের মধ্যে সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে। এবার চাপা দেওয়া হচ্ছে। এদিকে আলু কাটা হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে। আমি ভেন্ডিটা গোটা অবস্থায় ভালো করে ধুয়ে দিয়েছি। আর মনাকে এখন কাটতে গেছি, মনা এখন কাটছে ভেন্ডিটা। দাদাভাই মুড়ি বের করছে, এখন মুড়ি খাবে। তোমাদের দাদাভাই কাঁচা লঙ্কা আর টমেটো এনেছে। আমি এখন ভাতটা বসিয়ে দিই। রান্নাবান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা বেরোচ্ছি, তোমার দাদাভাইয়ের আমি।
হ্যাঁ সব একসাথে ঢুকে। ভোট দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। সেই 4টের সময় বেরিয়েছি, আর ওখানে গিয়ে কি লাইন। তারপরে যখন 5:30 বাজে, তখন সবাইকে ভেতরে ঢুকিয়ে নিয়ে গেট দিয়ে দিল, তারপর আবার স্লিপ দিয়ে দিল, তারপরে ভোট দিয়ে 7টার সময় বেরালাম। তারপর বেরিয়ে আবার কিছু কেনাকাটি ছিল, ওগুলো কিনে তারপর তোমাদের দাদাভাই আর আমি ঘরে আসলাম। কী কিনলাম না কিনলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে তারপরে এখন স্নান করবো। না স্নান করে পাচ্ছি না, স্নান করতে হবে, প্রচণ্ড গরম লাগছে। আগে তোমাদের সঙ্গে শেয়ার করি কি আনলাম। তার মধ্যে হাওয়াও নেই, কি গরম। এই যে ভেবেছিলাম হ্যাঁ রাতে রুটি করবো, আর করবো না, পাচ্ছি না। এই যে রুটি নিয়ে আসলাম, পুরো একদম গরম রুটি করছে, দাঁড়িয়ে থেকে নিয়ে আসলাম রুটি। আর এই যে মনার জন্য পপকর্ন নিয়ে আসলাম। আর একটু চানাচুর নিয়ে আসলাম। আর আমি যেই টিপ পরি ডিম আকৃতি আর 3 কোনা, সেই টিপ পেলাম না। 3-4টে দোকানে দেখলাম, এই টিপ নিয়ে আসলাম বাধ্য হয়ে। আর এই যে 2টো ক্লিপ নিয়ে আসলাম, আর কলা নিয়ে আসলাম, আর মনার জন্য রবার নিয়ে আসলাম। আবার দোকানে গেছিলাম, মেয়ে বললো ফুচকা এনে দাও, ফুচকা আনলাম। ফুচকার দোকানে কি ভিড়। আর মনে হয় কালকে লোকনাথ পুজো, গান হচ্ছে। আমাদের দাদাভাইয়ের চা হয়ে গেছে, চা বিস্কিট আর জল ওনাকে দিয়ে আসি। অনেকক্ষণ পর আবার আসলাম, চা ঠা করে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করলাম। মনে আজকে জামা কাপড় তুলেছে, সন্ধ্যা দিয়েছে, পুজো দিয়েছে। আর আমরা তো বাড়িতেই আসলাম দেরি করে। আর চা ফা করলাম আমি করে টোরে, তারপরে চা করার আগে তো আসলাম, তোমাদেরকে বললাম স্নান আবার করলাম। যাই হোক, চা ঠা করে তারপর জামা কাপড় ভাঁজ করলাম, বাসন গোছালাম, খাওয়া দাওয়া করলাম। এখন হয়ে গেছে, টেবিলও পোছা হয়ে গেছে, মনা জল ভরে নিয়ে দিল, বিছানা করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। এখন আমি মনা ঘুমাতে যাচ্ছি। আর আজকে মনে হচ্ছে আবার একটু চোখ লেগে গেছিলো, ওই হয়তো মনে হয় 10টা কি 10:30 কি 11:15 একবার বৃষ্টি এসেছিল, হলো। কেননা তালাটা দিতে গেলাম, তোমার দাদাভাই যখন দিল তখন দেখলে চাতালটা পুরো ভেজা। আর পাখার আওয়াজে টিভির আওয়াজে তো কিছু শোনা যায় না। যাই হোক, বৃষ্টি হয়েছে। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।